তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে ভাবতেছি কিমচি বানাবো। দুইবার বাঁধাকপি এনে আমি দুইবারই খেয়ে ফেলেছি। তা এবারে ভাবলাম না, বাঁধাকপি সিজনটাও প্রায় চলে যাচ্ছে, পরে বাঁধাকপিটা খেতেও তেমন ভালো লাগবে না। নর্মালি কিমচি বানানো হয় নাপা ক্যাবেজ দিয়ে, বাট আমার গুলশান ডিসিসি মার্কেটে রিসেন্টলি যাওয়া হয় নাই, তাই আমি কিনতেও পারতেছি না। তা ভাবলাম যেহেতু কখনো বানাই নাই, বাংলাদেশি ক্যাবেজটা দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তা আমি এখানে নর্মাল আমাদের যে দেশি বাঁধাকপি আছে ওইটা কেটে নিলাম। তা আমি এইভাবে কেটে নিয়েছি একটু চাঙ্কি চাঙ্কি স্টাইলে। আর প্রত্যেকটা লেয়ার আমি এভাবে হাত দিয়ে খুলে দিব, তারপরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। আসলে কিমচি দিয়ে বিভিন্ন রেসিপি দেখি, আর আমার কোরিয়ান চাইনিজ রেসিপি প্রচুর ভালো লাগে আর খেতেও খুব ইচ্ছা হয়। রেসিপিটা ভালো লাগে তাহলে নাপা ক্যাবেজ দিয়ে পরের বার বানিয়ে ট্রাই করব। তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণ বেশি করে লবণ দিছি আর কি। লবণের মধ্যে পানি দিয়ে বাঁধাকপিগুলো আমি একদম চুবিয়ে নিব। তা বাঁধাকপিগুলো যাতে মানে একদম ডুবন্ত পানিতে থাকে, আর অবশ্যই অনেক পরিমাণে লবণ দিতে হবে। তা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, সারা রাত রাখতে পারলে মনে হয় আরো ভালো হবে। আমি আধা ঘন্টার মতো রেখেছি। তা এটা ভিজতে ভিজতে আমি এদিকে মূলা কুচি করে নিব। নর্মালি মূলা ওরা দেয় না, দেখি যে মূলাটা আলাদাভাবেই করে। তা আমি ভাবলাম না, একটু দেই। আর এখানে আমি গ্রিন অনিয়নও দিচ্ছি। সসটা বানানোর জন্য আমার এখানে একটা আমি আপেল নিলাম, আপেলের ছোলকাটা আমি একদম ছুলে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপরে আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন নিব। সবকিছু আমি একসাথে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তোরটা একটু খারাপ লাগে। সস বানানোর জন্য আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো চালের গুঁড়া দিয়ে একটা মিশ্রণ, যেটা আমি পানির মধ্যে 2 চামচ চালের গুঁড়া নিয়ে তারপর বানিয়ে নিব। কিছুই না, জাস্ট পানিতে একটু 2 চামচ চালের গুঁড়া দিয়ে একটু জাল করে নিতে হবে। এই যে এরকম একটু ঠিক হবে। ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। তারপরে এই যে আমার সবচেয়ে পছন্দ গোচুগারু, ওটা দিয়ে দিব। এটা হলো চাইনিজ চিলি পাউডার আর কি। সয়াবিন পেস্ট দিব। আর হলো আমি শ্রিম্প পেস্টটা দিব না, কারণ অনেক আগে আমি একবার শ্রিম্প পেস্ট নুডলসে ইউজ করেছিলাম, রেসিপি অনুযায়ী খেতে খুবই জঘন্য লাগছে, তাই আমি সয়াবিন পেস্টটা দিলাম। সাথে আমি আরো দিয়েছি গোচুজাং পেস্ট আর হলো ফিশ সস। তা সবকিছু খেয়ে আমার মনে হলো আর একটু গোচুগারু আর একটু গোচুজাং লাগবে, তা আমি দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য হালকা একটু দেশি মরিচ গুঁড়া দিলাম। এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম বাঁধাকপিতে, ওইটা আমি ভালো মতো পানিটা ছেঁকে ভালো মতো করে ধুতে হবে, যাতে লবণ পানি একদমই না থাকে। ভালো মতো চেপে চেপে আমি ধুয়ে ওই মশলাটা দিয়ে মাখিয়ে নিব। তা মশলাটা ভাবছি আমি ওই বক্সে মাখাবো, বাট মনে হলো ছোট, তাই আমি বড় পাতিলাটাই নিয়ে নিলাম। মূলার ওই মিশ্রণটা আর বাঁধাকপি আর ওই কচুগাড়ু দিয়ে যে পেস্টটা বানিয়েছি, যে মশলাটা বানিয়েছি, সব একসাথে করে ভালো মতো মিক্স করে নিলাম। একটা প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি যাতে হাতটা না জ্বলে। ফ্রিজে রেখে তারপরে খেতে হয়। তারপর আমি এখন একটু খেয়ে দেখেছি, বেশ মজা লেগেছে। জি, আমি কাজ করি। তা এই যে আমার হেল্পিং হ্যান্ড আসছে আমাকে হেল্প করতে, মাঝে মধ্যে সে আয়সা জিজ্ঞেস করে আমি কি রান্না করি, কারণ তার পছন্দ মতো যদি কিছু হয় তাহলে তাকে তখন দিতেই হয়। খাবে? আমি এরকম একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিব। অবশ্যই এয়ারটাইট হতে হবে। যদি আপনারা সাওয়ার টেস্ট পছন্দ করেন তাহলে কাউন্টার টপে অথবা রান্নাঘরে 2-3 দিন রেখে তারপরে ফ্রিজে রাখবেন। আমি আসলে এত বড় রিস্ক নিতে চাচ্ছি না, তাই আমি ফ্রিজেই রেখে দিলাম। বন্ধ কর। কি তোমরা? এই যে আমার মেয়েদের খাট চলে এসেছে, ওরা খুবই এক্সাইটেড। আর আমার মেয়ের আসলে জি। এই দোতলা খাটটার অনেক দিনের শখ ছিল।
আর আসলে কি বলবো, আমার নিজেরই অনেক শখ। দেখেন ওদের এক্সাইটমেন্ট, ওরা আসলে খুবই খুশি হয়েছে। ছোটবেলায় আসলে কত স্বপ্নই দেখেছি, সুন্দর একটা রুম থাকবে, নিজের মতো করে থাকবো। যদিও ওগুলো আমার পূর্ণ হয় নাই, তারপর আমি চেষ্টা করব যে আমার মেয়েরা যতটুকু, আমার মেয়েদেরকে আমরা দিতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব সব সময়। তো আমাদের জন্য দোয়া করবেন। আর রুমটার আরো কিছু ডেকোরেশন বাকি আছে। আপনারা যদি আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে অলরেডি অনেকটুকু কাজ কিন্তু হয়ে গেছে। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন পুরোপুরি রুমটাই কমপ্লিট হয়ে গেছে। হয়তোবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি পুরোপুরি রুমটা রিভিল করব। তো আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।